হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর চলে এলাম আবার একটি নতুন দিনে। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম। আর জানো, কালকে রাতে ওই যে একটা পাতা দেখলে ওইটা ভেজানো ছিল, ওইটা আমরা গ্রাম বাংলায় বলে থাকি পিপিলাস পাতা। তোমরা কি বলো জানি না, তবে তোমরা চেনো কিনেও জানি না এই নামে। তো এই পাতাটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে খেতাম, আর এখন এটা কিন্তু পাওয়া যায় না। তবু অন্বেষণ করে এটা নিয়ে আসা হয়েছে। আর ওই পাতাটার জল শরবত করে যে আমরা খাই, সত্যি ভীষণ শরীর ঠান্ডা করে। আর কয়েকদিন ধরে ভীষণ পেট গরম হয়ে গেছিলো, এই জন্য পাতার জল খাচ্ছি। অনেকে বারণ করে খেতে, অনেক ধুয়ে টুয়ে তারপরে কিন্তু আমরা শরবত করে খাই। আর দেখো, এখন চলে এসছি সবজি কাটতে, দুপুরবেলা রান্না বান্না হবে। আর তোমাদের কি এই যে সজনে ডাঁটা খাওয়া শুরু হয়ে গেছে? হয়তো হয়ে গেছে, আমাদের এই নিয়ে এলো, তার জন্য আজকে খাওয়া হচ্ছে, রান্না হবে এই প্রথম, এই বছরে প্রথম। তো যাই হোক, চলো আমি সবজি কাটতে থাকি, আর তোমরাও কিন্তু একটা করে লাইক করে দিয়ে আমার ব্লগটি দেখো। আশা করি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে। আর জানো তো, আজকের মালিকদের বাড়িতে পুকুরের জল পুরোটাই তোলা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ মাছগুলো, অনেকগুলো মাছ দিয়েছে। তো ধরা হয়েছে, যেহেতু পুকুর মারা হয়েছে, তার জন্য অনেক মাছ পেয়েছে। আর ওইটা আমাদেরকেও কিছু দিয়েছে, আর যারা ধরছিল ওদেরকেও দিয়েছে। তো যাই হোক, ওই মাছগুলো ভাজা হচ্ছে ওখানে, আর আমি নিচে বসে বসে সবজি কাটছি। তো আর দেখো, আর কিছুটা মাছ আছে, এটাও ভেজে নেব। তার আগে এই যে বাটা মাছগুলো ভাজা হচ্ছে। আর জানো, এখন তো ভয়েস ওভার দিচ্ছি, সত্যি বলছি, পুকুরের মাছের মতন স্বাদ কিন্তু আর কোনো কিছুতে, এই যে বাজারের যে মাছগুলো পাওয়া যায়, ওইগুলো তো ফিশারির মাছ, ওইগুলোতে একটুও কিন্তু স্বাদ সেরকম থাকে না। পুকুরের মাছের আলাদা একটা স্বাদ। তো যাই হোক, আর এখন জানো, ছেলেকে এই যে হলুদের রসটা খাওয়াবো, তার জন্য বের করে নিয়েছি, আর ছেলেকে খুঁজছে। তো দেখো, এখন প্রায় বাজে এই যে 12টা। তো ছেলে এখানে খেলছিল আর নাচানাচি করছে এই যে। তো চলো ওকে একটু হলুদের রস খাইয়ে দিই। আর ও কিন্তু একা খায় না, আমরাও খাই। আর তোমরা তো সবাই জানো কাঁচা হলুদ শরীরের জন্য কতটা উপকার। আর ছেলের সঙ্গে আমরাও খেয়ে নিই, কারণ ছোটোবেলা থেকে ওকে দেখাতে গিয়ে আমরা খেতাম, আর এখন সেটা আমাদেরও অভ্যেস হয়ে গেছে খেয়ে। আর কি বলতো, যেহেতু পেটের সমস্যা দূর করে, তার জন্য আমরা তিনজনেই একসঙ্গে খাই ওইটা। আর এই দিকে দেখো, কথা বলতে বলতে একটা স্টেপ তো মাছ ভাজা হয়ে গেছে, আবার একটা স্টেপ চলছে। আর একটা জ্যান্ত মাছ, এই দেখো ছেলে না এটাকে জলের মধ্যে রেখেছে। আর এখানে তোমাদের সঙ্গে একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আরে না না, তোমরা যা ভাবছো এটা কিন্তু তা নয়, এটা পেঁপেটাকে আমি এই চামচ দিয়ে এরকম করে পিস পিস করে কেটেছি। আর জানো, এই পেঁপেগুলো পাকা নয়, কাঁচাগুলো নিয়ে এসেছিলো আমার ননদ। তো বেগুন, পেঁপে, শাক, 2 রকমের অনেক কিছু এনেছিলো, অনেক অনেক করে 2-3 কিলো পেঁপে, বেগুন ওই রকম। তো যাই হোক, ওইগুলোর মধ্যে একটা পেকে গেছিলো। আজকে যখন সবজি ভাজছিলাম, পেঁপে ভাজা করবো, দেখলাম এটা পেকে গেছিলো। তো আমি রেখে দিয়েছিলাম যে খাওয়া দাওয়ার পরে ওইটা সবাই মিলে খেয়ে নেব। আর পেঁপে খেতে আমার তো ভালো লাগে, কিন্তু আর তোমার দাদাভাই আর আমার ছেলে পছন্দই করে না। আর জানো তো, আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে কোনো কিছু খরচ করতে গেলে তার আগে কিন্তু 100 বার ভাবতে হয়। আর খুব একটা প্রয়োজনীয় ছাড়া সেটা তো কেনাই হয় না। তবে আমি আর তোমার দাদাভাইয়ের মধ্যে আমি একটু বেশি খরচ করে ফেলি, তোমার দাদাভাই কিন্তু অনেকটা সঞ্চয়ী। তো যাই হোক, দেখো আমরা এখন হাঁটতে গেছিলাম, তারপরে এসেছি আমরা এটিএমে। বাড়ির কিছু কেনাকাটা আছে, যেগুলো না কিনলে আমাদের পেটই চলবে না। তবে আমরা হয়তো সঞ্চয়ী হতে পারি, বা একটু দেখে শুনে বুঝে খরচ করব, কিন্তু বাচ্চাদের বাচ্চারা থাকলে সেটা কিন্তু হবে না। ওদের তো কিছু শখ আহ্লাদ থাকে, সেটা তো আমাদের পূরণ করতেই হবে। আর এই যে হাঁটতে এসেছিলাম, তারপরে ছেলে মিষ্টি দোকানে দেখতে পেয়েছে। তবে ছেলে কিন্তু যা চায় সেটা সঙ্গে সঙ্গেও আমরা দিতে পারি না, আর দিতে চাইও না। খাওয়ারের কোনো কিছু হলে সেটাই ওকে দেওয়ার চেষ্টা করি। তো আজকের ও বললো এই পাখি মিষ্টিটা খাবে, তার জন্য ওর বাবা ওকে কিনে দিয়েছে। তো এইটা নিয়ে এখন আমরা যাব বাড়ি। আর অল্প কিছুটা চাল ছিল, সেইটা না
ভিজিয়ে রেখেছিলাম, মানে দুপুরবেলা থেকে। ভাবছিলাম রাতে আর ভাত রান্না করব না, তো একটু পিঠে বানিয়ে নেব। পিঠে বলতে ওই সরু চাকলি পিঠেগুলো, ওইগুলো দিয়ে তিনজনে খেয়ে নেব। কেন কি মানে ঠান্ডা তো প্রচুর লেগে যাচ্ছে, আর ভাবছিলাম রুটি খাবো, তো আর আটা কিনে হয়নি, তার জন্য এই চালটা ভেজিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে পিঠে বানিয়ে নেব। তো চলো, আমার তো এখানে রেডি হয়ে গেছে। জাস্ট একটু ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, মানে বাটাটা ছিল ওটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে চলো ঝটপট করে ভালো করে এগুলো তুলে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, তার আগে কিন্তু অনেকগুলো উঠিয়েছিলাম, তো ছেলে কিন্তু মানে টমেটো সস দিয়ে খেয়ে নিয়েছে। আর বাজকুলে চালের দাম ভীষণ, আর ওই যে রেশনের চালগুলো, ওইগুলো এত দাম নেয় না, ওরা বলে এক আর আমাদের দেয় এক। এই যে দেখো, চালগুলো তো মানে বেশি টাকা নিয়েছে, কিন্তু রেশনের চাল দিয়েছে, তো যাই হোক, আর এর থেকে তো বেশি দামের চালও কিনতে পারবো না, এটাই আমরা বেশিরভাগই কিনে নিয়ে আসি। আবার অনেকে আছে রেশনের চাল পছন্দই করে না, তো বিক্রি করে, আর আমরা সেগুলোই কিন্তু কিনি, কারণ একটু কম দাম হয়, তার জন্য এই চালটাই আমরা বেশি কিনে থাকি। আর কথা বলতে বলতে ওইদিকে দেখো, আমার অনেকগুলো মানে পিঠে তোলা হয়ে গেছে, মানে আমি এইভাবেই করছি, আর বেশি পাতলা করিনি। তো এদিকে চালটা ঢেলে নিচ্ছে তোমার দাদাভাই। তবে জানো তো, তোমার দাদাভাই না ভীষণ সঞ্চয়ী, কি জানো তো, ও যেই চাল নিয়ে আসে ওখান থেকে ও আবার মানে একটা কৌটোতে করে সরিয়ে রেখে দেয় কিছুটা চাল। চালটা যখন মানে বাড়ন্ত হয়, তখন আমি তো ওকে বলি, আর ও সেটা যখন বের করে দেয়। তো ভাবো, আর জানো, পিঠের সঙ্গে এই যে মিহিদানা দিয়ে খাওয়ার জন্য এগুলো মানে 200 নিয়ে এসেছিলাম। আর এতক্ষণ ধরে যারা আমার পাশে ছিলে, তো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা। আর যারা আমার পরিবারের নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ওয়েলকাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। আজকে রাখছি, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।